আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য স্পেশাল একটা ডেজার্ট তৈরি করব, আর তা হলো ডিমের লাচ্ছি। এটা আমি তৈরি করব ডিম এবং দুধ দিয়ে। এটা খুব মজার একটি খাবার। আপনি এটা তৈরি করে যদি কাউকে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ডিমের তৈরি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এবার আমি কড়াইতে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। এবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব এবং চুলাটা অন করে দিব। অনেক সময় গরম দুধের ভিতর গুঁড়ো দুধটা দিলে দলা পাকিয়ে যায়, তাই আমি ঠান্ডা অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। এরই মধ্যে দুধে বলক চলে এসেছে। এখন আমি আরও 3-4 মিনিট দুধটা জাল করে নিব, যাতে দুধটা শুকিয়ে যায়। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম। ফেটানো ডিমটা আমি খুব উঁচু থেকে সুতার মতো দিতে থাকবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো। ডিম দেওয়ার সময় দুধটা খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে ডিমটা ঘেটে যেতে পারে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ডিমটা দিচ্ছি এবং নেড়েচেড়ে দিচ্ছি। লিকুইড দুধের মধ্যে সবটুকু ফেটানো ডিম দেওয়া হয়ে গেছে। এটাকে আমি মাঝে মাঝে আলতোভাবে নেড়ে দিব এবং আরও 2-3 মিনিট জাল করে নিব। ডিমের লাচ্ছিটা নামানোর ঠিক 2 মিনিট আগে দিয়ে দিব 1/2 চা চামচ এলাচের গুঁড়ি। আমি 4-5টা এলাচ গুঁড়ি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এই এলাচের গুঁড়িটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং ডিমের গন্ধটা থাকে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো শেষে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট পর আমার ডিমের লাচ্ছিটা একদম রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই ডিমের লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।